আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তন্দুরি চিকেন। আমি এটা বাড়িতেই বানিয়েছি। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বানিয়েছি, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো। একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছে। তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমি দেখো, আমি চিকেনের 3টে বড় বড় থাই পিস নিয়ে নিয়েছিলাম, আর ছোট টুকরো 3-4টে ছিল। তা আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি প্রথমে কেটে নেব, যাতে ভেতরে মশলাটা ঢোকে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি, কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের। একদম রেস্টুরেন্টে যেমন স্বাদ, আমার বাড়ির চিকেন তন্দুরিটাও সেম স্বাদ হয়েছিল। দেখো আমি এবার কেটে কেটে নিচ্ছি, কারণ এতে হবে কি মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। সব আমি চিড়ে চিড়ে নিলাম মাংসটা। তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব আনন্দ করে খাবে। দেখো আমি কি চিড়ে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? চিড়ে চিড়ে নিয়েছি, এরকম 2 পিঠটাই আমি এরকম চিড়ে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো, সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, স্কিপ্ট করে বেরিয়ে না যাওয়ার, কারণ তাহলে দেখতে পাবে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি তন্দুরি চিকেনটা বানিয়েছি। তো দেখো, প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। আমি এর মধ্যে লেবুর রস দিয়েছিলাম, একটা গোটা লেবুর রস আমি এটা দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম চিকেন মশলা। চাট মশলাও তোমরা দিতে পারো, কিন্তু আমার কাছে চাট মশলা ছিল না। এই সময় তোমরা এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা বেটেও দিতে পারো, কিন্তু আমি দেইনি। আমি দিয়ে দিলাম চিকেন মশলা, তারপরে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তারপরে মশলাটাকে মাখিয়ে নেব। তবে তার আগে দেব আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা। আমি ওই একটা মাঝারি সাইজের রসুন দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা, আদা দিয়েছিলাম সামান্য, আর দিয়েছিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা, যেমন 7-8 টুকরো কাঁচা লঙ্কা। যেহেতু গোলমরিচের ঝালটা আছে, তো কাঁচা লঙ্কাটা খুব বেশি দেয়নি। দিয়ে ভালো করে মাংসগুলোকে এপিট ওপিট করে মেখে নেব, কারণ যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে আরেকটু বেশি চিকেন মশলা দিতে পারো, কিন্তু আমি বেশি মশলা দেইনি। আমার এতেই দারুণ হয়ে গেছিলো। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে বানিয়েছি তন্দুরি চিকেন। তোমরাও বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাও, দেখবে ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, বানিয়ে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু। একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছিল। আর তন্দুরি চিকেন তো বাচ্চা থেকে বড় সবাই ভালো, বিশেষ করে বাচ্চারা বেশি ভালোবাসে চিকেনটা। আমরা বড়রাই বা কম যাই কিসে, তাই না? তার মধ্যে এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়াতে কী হবে, মশলাটাও ভালো করে ঢুকে যাবে, আর চিকেনগুলো বেশ মানে স্মুদি হবে, বেশ নরম নরম হবে, মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে, সফট হবে আর কি, যেটাকে বলে সফট। তারপরে এটাকে আমি একটা বক্সের মধ্যে করে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। সমস্ত মশলাটা দিয়ে আমি এবার এটাকে 4-5 ঘন্টার জন্য ঢেকে দেবো। রেখে এবার ফ্রিজে রেখে দেবো। এতে কী হবে, মশলাটার মধ্যে ভালো করে ঢুকে যাবে। ম্যারিনেশন করে যদি ভালো রেখে দেওয়া যায়, মানে 1-2 ঘন্টা রাখলেও যথেষ্ট, তার বেশি রাখলে আরও ভালো। দেখো আমি এবার বক্সটা বার করে নিয়েছি। আমার মাংস এতক্ষণ মানে প্রায় 4-5 ঘন্টা আমার ম্যারিনেশনে ছিল। এরপরে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করছি চিকেন তন্দুরিটা, তো তোমরা দেখতে থাকো। এবার এটাকে আমি তন্দুরি করে নেব। এবার গ্যাসে একটা বসিয়ে নিয়েছিলাম ফ্রাইং প্যান। তোমাদের কাছে যদি বেক করার যে তাওয়াগুলো থাকে না, সেটাও যদি থাকে টোস্ট করার, সেটাতেও নিতে পারো, কিন্তু আমি নর্মাল তাওয়াই নিয়েছিলাম, ননস্টিকে। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সামান্য, আর দিয়েছিলাম একটু আর বাটার দিয়ে এবার এটাকে ব্রাশিং করে নিলাম।
নিয়ে এবার আমি চিকেন, প্রথমে আমি 2 পিস চিকেন দিয়েছিলাম থাই পিসের, আর একটা ছোট্ট পিস দিয়েছিলাম। এবার এই সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে 5 সেকেন্ডের মধ্যে চিকেনটাকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এতে কী হবে, যে পিঠটা আমার নিচের দিকে রয়েছে সেই পিঠটা বেশ মানে কী বলবো, ক্রাঞ্চি টাইপের হবে, কিন্তু ভেতরটা বেশ সুন্দর স্মুথ, মানে ভালো সফট থাকবে আর কি। 5 সেকেন্ড তোমাদের খেয়াল রাখতে হবে, 5 সেকেন্ডের মধ্যে উল্টে দিতে হবে। এই যে এখন যে চিকেন থেকে তেলটা বাটারটা বেরোচ্ছে ওইটাই ব্রাশিং করে আমি এটাকে আবার উল্টে দেবো। একদম মিনিট 5-এর মধ্যেই উল্টাতে হবে প্রথম স্টেপটা। এভাবে আমি প্রথম পিঠ উল্টে দেবো, ওই পাশের পিঠটাও আমি 5 মিনিটের মধ্যেই উল্টে দেবো। বেশিক্ষণ সময় নিলে কিন্তু, কারণ কি এখন আমার গ্যাসটা বাড়ানো রয়েছে, এই কারণেই গ্যাসটা আমার বাড়ানো রয়েছে। গ্যাসটা বাড়ানো রয়েছে বলে আমি এপিট ওপিট করে উল্টে নিলাম। দেখো এই পাশটা বেশ পোড়া পোড়া হয়েছে হালকা হালকা। এবার এই পাশটাকেও উল্টে নেব, তবে গ্যাসটা এখন কিন্তু বাড়ানোই থাকবে, মানে 5 সেকেন্ডের মধ্যে এটাকে আমি উল্টাতে হবে। প্রথম স্টেপটাই হচ্ছে এটা। আবার আমি এখান থেকে যে বাটারটা বেরোচ্ছে বা তেলটা বেরোচ্ছে, চিকেনের মধ্যে তো তেল রয়েছে প্রচুর বেরোয়, সেই তেলটাকে আমি এভাবে ব্রাশিং করে নিয়ে আবার উল্টে দিলাম। এখন আমি কি করব, এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে করব, করে এবার সময় নিয়ে ধৈর্য ধরে ধরে যে এখান থেকে যে তেল মশলাটা বেরোচ্ছে বারবার এক পিঠে ব্রাশিং করব, গিয়ে সে পিঠ উল্টে দেবো, আবার অপর পিঠ ব্রাশিং করব, সেটা উল্টে দেবো। এইভাবে আমাকে অনেক ধৈর্য ধরে মানে এটাকে করতে হয়েছে সময় নিয়ে। টোটাল আমার এই যে 3 পিস চিকেন দেখছো, টোটাল এটাতে আমার তৈরি করতে লেগেছে 20 মিনিট, মানে টোটাল আমি দুবার বসিয়েছি, টোটাল আমার 40 মিনিট লেগেছে। তা প্রথম 10 মিনিট পরে কিন্তু আমি চিকেনগুলোকে তুলে রাখবো। প্রথম 10 মিনিট আমি এইভাবে তন্দুরি মানে চিকেনটাকে বেক করার পরে এটাকে আমি তুলে রাখবো। আমি ওটিজি ওভেনেও করতে পারতাম, কিন্তু আমি আজকে পুরো গ্যাসের চুলায় করেছি। দেখো আমার এটা প্রায় হয়ে এসছে, এই যে এই পাশটা থেকে কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। এখন কিন্তু আমার লো টু মিডিয়ামে গ্যাস আছে। এইভাবে যে পাশ থেকে আমার ময়েশ্চারাইজারটা বেরোচ্ছে, মানে জুসটা বেরোচ্ছে, সেই জুসটা ব্রাশ করে করে আমি এপিট ওপিট করে উল্টে দিলাম। প্রায় মানে 10 মিনিট মতো প্রথম স্টেপটা আমি কমপ্লিট করলাম। আমার এটা হয়ে গেছে, মানে মোটামুটি হয়ে গেছে। আবার উল্টে দিলাম, আর কিছুক্ষণ বেক করে আমি এটাকে প্লেটে তুলে রাখবো 10 মিনিট রেস্টের জন্য। এত টেস্ট হয়েছিল না, সত্যি বলছি ভীষণ টেস্ট হয়েছিল। কিনে খেতে গেলে তো কত মানে কিনে আমরা খেতেই পারি, তো বাড়িতে বানিয়ে খেলে তার স্বাদটাই আলাদা হয়, তাই না? দেখো আমার প্রথম স্টেপটা হয়ে গেছে, আমি একটা প্লেটে এটাকে তুলে রাখলাম। এবার এই যে চিকেন থেকে যে মশলাটা বেরিয়েছে, এবার এটাকে আমি পরিষ্কার করে নেব তাওয়া থেকে, কেন না হলে না পরের যে চিকেনটা দেবো তো আমার ওগুলো পোড়া পোড়া হয়ে তেতো তেতো লাগবে, মানে খেতে ভালো লাগবে না। এই যে মশলাটা বেরিয়েছে, মশলাটাকে আমি পরিষ্কার করে ফেলে দেবো। দিয়ে আবার কি করব, আমি আবার বাটার লাগিয়ে নেব। আর এই যে চিকেনটা আমি প্লেটে তুলে রেখেছি, এটাকে এখন 10 মিনিট আমি রেস্টে রাখবো। আবার 10 মিনিট আর যে পিসগুলো আছে সেই পিসটাকে আমি বেক করব। আবার তেল ব্রাশ করে নিলাম। সেম পদ্ধতিতে এখন আমার গ্যাসটাকে বাড়ানো রয়েছে। এখন আমি দিয়ে দেবো চিকেনটা। আমি আরেকটা থাই পিস নিয়েছিলাম আর 3-4 টুকরো ছোট ছোট পিস নিয়েছিলাম। ঠিক 5 সেকেন্ডের মতো আমি এই যে যে জুসটা বাটারটা রয়েছে সে বাটারটা লাগিয়ে 5 সেকেন্ডের মধ্যে আমি এটাকে আবার উল্টে দেবো। গ্যাসটা কিন্তু এখন আমার বাড়ানো রয়েছে। প্রথমবার যেমন আমি করেছি প্রথম স্টেপে, এই স্টেপটাও আমি সেমভাবে করব। এতে কী হবে, এক পিঠ বেশ পোড়া পোড়া হয়ে যাবে আর ভেতরটা বেশ জুসি থাকবে। আর এই যে রেখেছি এটা 10 মিনিট আমাকে প্লেটে এভাবে রেখে দিতে হবে। এর থেকে যে ময়েশ্চারাইজার মাংসের মধ্যে রয়েছে সেটা বেরোবে, তার মধ্যে এটা তোমার রান্না হয়ে গেছে, এর থেকে এইভাবে রেখে দিলে এই মনে মনে আরেকটু কিছুক্ষণ এটা রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে আর কি। দেখো ওটা তো আমার ওইভাবে প্লেটেই রয়েছে। আর এটাকে আমি সেমভাবে যেভাবে যে জুসটা, এখন আমি কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি গ্যাস, আর যে জুসটা বেরোচ্ছে, যে ময়েশ্চারাইজারটা বেরোচ্ছে সেটাকে ব্রাশ করে করে সমান এপিট ওপিট করে লাগিয়ে লাগিয়ে এপিট ওপিট আমি উল্টে পাল্টে দিচ্ছি। এটাকেও আমি 10 মিনিট এইভাবে সেম পদ্ধতিতে বেক করব।
আর চিকেন তন্দুরি কি শুধু খেলে হবে, তার সাথে তো একটা চাটনির দরকার পড়ে, তাই আমি বানিয়ে নিলাম ধনেপাতার চাটনি। তোমরা এর মধ্যে পুদিনা পাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে পুদিনা পাতা ছিল না বলে আমি শুধু ধনেপাতা নিয়েছিলাম। 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম 3-4 টুকরো মতো রসুন, কারণ আমার বাড়িতে রসুন খুব একটা বেশি কেউ খায় না। আমার কাছে যে লেবু নেই, আমি আমচুর পাউডার দিয়ে এটাকে করবো। মধ্যে একটু লেবু আর টক দই দিতাম, কিন্তু লেবু টক দই কোনোটাই আমার কাছে ছিল না বলে আমি একটা টমেটো পোড়া দিয়ে নিয়েছিলাম। তাতেও দারুণ টেস্ট হয়েছিল চাটনিটা, জানো তো। আর এইদিকে দিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা, তারপরে নিয়ে নিলাম রসুনটা, তারপরে নিয়েছিলাম ধনেপাতাটা, আর ওই যে টমেটোটা পুড়িয়ে নিয়ে টমেটোটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম আমি এর মধ্যে একটু আমচুর পাউডার, আর দিয়েছিলাম সামান্য লবণ। দিয়ে দিলাম পোড়া টমেটোটা, দিয়েছিলাম আমচুর পাউডার, আর দিয়েছিলাম বিট লবণ, দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডারে। টমেটোটা আর আমচুর পাউডারটা দেওয়াতে এটা বেশ টকটক হয়েছিল। এই যে আমার রেডি হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। আবার আমি ফিরে আসলাম তন্দুরির দিকে। দেখো, যেই তন্দুরিগুলো আমার হচ্ছিল ওগুলো প্রায় 10 মিনিট বেক হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এবার আবার আমি তাওয়াটাকে পরিষ্কার করে নেব, কারণ এর থেকে যে মশলাটা বেরিয়েছে এটাতে কী হবে, পোড়া লেগে যাবে এবং আমার তন্দুরিগুলো তেতো তেতো লাগবে। আবার তাওয়াটা পরিষ্কার করে এর মধ্যে আবার একটু বাটার লাগিয়ে নিলাম, সেম আগেরভাবে। এবার প্রথমে যে 2 পিস আমি তুলে রেখেছিলাম, বড় 2টো পিস আর একটা ছোটো পিস, সেই দুটোকে আবার আমি 10 মিনিট সেম পদ্ধতিতেই বেক করব। যে আগের 2 পিস আমি আবার তুলে নিলাম। এখন কিন্তু আমার গ্যাসটা পুরো লো টু মিডিয়ামেই থাকবে। এখন 10 মিনিট এটাকে আবার টোটাল আমার একটা মানে চিকেন পিস, এই যে 3 পিস বেক করতে টোটাল 20 মিনিট লাগলো। আর এইদিকে যে মাংসর মশলাটা ছিল সেটাও কিন্তু আমার ফেলা যাবে না, ওটার থেকে যে জুসটা ছিল সেটাকে আমি ব্রাশ দিয়ে এপিট ওপিট করে ব্রাশিং করে করে আমি সমানে এপিট ওপিট করে ওটাকে বেক করতে থাকবো আরও 10টা মিনিট। তো এইভাবে আমি পুরো চিকেনটাকে তন্দুরি করে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে কাঠকয়লা ছিল না বলে যে স্মোকি ব্যাপারটা আসে সেইটা আমার আসেনি। তোমাদের কাছে যদি কাঠকয়লা থাকে তাহলে কাঠকয়লাটাকে পুড়িয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে তার মধ্যে কাঠকয়লাটা দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে ঢেকে দিলে স্মোকি গন্ধটা আসবে, কিন্তু আমার কাছে যেহেতু কাঠকয়লা ছিল না তাই আমার স্মোকি গন্ধটা আসেনি, কিন্তু পোড়া পোড়া যে গন্ধটা সেই স্মেলটা এসেছিলো। খেতে খুব টেস্ট হয়েছিল। দেখো, এপিট ওপিট করে আমি আবার 10 মিনিট করে এটাকে বেক করে নিলাম। তো আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আবার বাদবাকি যে 3-4 পিস রয়েছে সেটাকে আমি সেম পদ্ধতিতে বেক করে নেব। তোমরা এইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ বেক করবে, তাহলে দেখবে একদম রেস্টুরেন্টের স্টাইলেই হবে তন্দুরি চিকেন। আবার এই পোড়া পোড়া মশলাটাকে আমি ফেলে দিয়ে আবার এর মধ্যে একটু বাটার দিয়ে, বাটার দেওয়ার দরকার, এই যে তেলটা দেখতে পাচ্ছ তার মধ্যে আমি আবার বসিয়ে দিলাম। সেম পদ্ধতিতে এপিট ওপিট করে আমি আবার এটাকে বেক করতে থাকবো। গ্যাস কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রাখতে হবে। তারপরে আমি এই তন্দুরিগুলোর সাথে পেঁয়াজ রিং করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর ধনেপাতা টমেটো পোড়ার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা সহযোগে সার্ভ করেছি। তোমরাও বাড়িতে এইভাবে সেম পদ্ধতিতে বানিয়ে ফেলো চিকেন তন্দুরি। তবে আমার কিন্তু স্মোকি গন্ধটা আসেনি সেরকম, তবে খারাপও হয়নি। দেখো আমার চিকেন তন্দুরিটা কি সুন্দর দেখতে হয়েছে না, রঙটাও কি সুন্দর হয়েছে না, আর এত সুন্দর দেখো কি সুন্দর সফট হয়েছে, সেদ্ধও হয়ে গেছে, দেখেছো? দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।